সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের স্নাতক সম্মান শ্রেণীর জন্য মেজর ও নন মেজর ক্যালকুলাস অনের অধ্যায় 17 নির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র, এই চ্যাপ্টারের উপর আমি পুনরায় ক্লাস নিচ্ছি। তো তোমাদের এর আগে আমরা 16 বি নির্দিষ্ট ইন্টিগ্রালের কতগুলি নির্দিষ্ট বিশেষ সূত্রগুলি দিয়ে আমরা অঙ্ক করা শিখেছি। এছাড়া আমি ক্লাসে তোমাদের অধ্যায় 15 অর্থাৎ অধ্যায় 15 ওখানে তোমাদের ছিল অনির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র। তো ওটাও গুরুত্বপূর্ণ, তোমাদের ওইটার সাথে এটা লিঙ্ক আছে, এই জন্য তোমাদের আমি বলেছিলাম যে ওইটা নিয়ে একটু কাজ করো। আমি তোমাদের 17 চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো পরের ক্লাসে। তো এখন আমি তোমাদের নির্দিষ্ট ইন্টিগ্রালের ওয়েলির সূত্র ওয়েলির সূত্র ওয়েলির সূত্র হলো, যদি 0 to π/2 sin to the power nx dx equal to 0 to π/2 cos to the power nx dx equal to, এটা হবে উপরে আমাদের n-1 n-3 ডট ডট 5 3 1, নিচে n-2 ডট ডট 6 4 2 যখন n জোড়, এটা হবে। আর এটা n-1 n-3 ডট ডট এখানে 4 2 6 4 2 n-2 ডট ডট 5 3, এটা হবে যখন n বিজোড়। এখানে একটা 1 দিলেও হয়, না দিলেও হয়। তো এই সূত্রের প্রমাণ আমরা এখন শিখব। তো এটা হলো আমাদের ওয়েলির সূত্র, এর প্রমাণ আমরা শিখব। ধরি I equal to 0 to π/2 sin to the power nx dx। তো এখন আমরা দেখো 0 to π/2 sin to the power n-1x into sin x dx। আমাদের ইন্টিগ্রেশনের একটা সূত্র আমরা জানি, u into v dx equal to u v dx minus du by dx v dx এরপরে হোল dx, এইভাবে একটা সূত্র আমরা জানি। তো ওই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করব। ওই সূত্রটা প্রয়োগ করব, সাথে সাথে আমরা ইন্টিগ্রেশনের যে নির্দিষ্ট ইন্টিগ্রাল এর মানটাও বের করে ফেলবো। এখানে u dx তার মানে এটা আমাদের স্থির। ইন্টিগ্রেশন sin x, এটা হলো আমাদের v। sin x কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos x 0 থেকে π/2। আবার দেখো যে u v dx, u স্থির, v কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হয় cos x মাইনাস cos x, মাইনাসটাকে সামনে লিখলাম। এরপরে আমাদের আসে ইন্টিগ্রেশন 0 to π/2, এখানে এটাকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের আসবে n-1 sin n-2, আর হচ্ছে sin x কে আবার যদি অন্তরীকরণ করি তাহলে হয় cos x। আর তাহলে এটাকে আমরা ধরি u কে যদি x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি, এখানে মূলত আমাদের এখানে আসে হলো sin x to the power n-1, তার মানে x to the power n বিবেচনা করলে আমাদের n x to the power n-1 ইনটু ওই sin x কে আবার অন্তরীকরণ করলে cos x, আর sin x কে এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি সূত্র অনুসারে তাহলে এখানে আসে মাইনাস cos x ইনটু dx। তো এখানে আমরা পাই, এটাকে যদি
পাই বাই 2 বসাই, পাই বাই 2 বসালে cos পাই বাই 2 এর মান 0, তার মানে এটা 0। আবার মাইনাস এখানে যদি 0 বসাই sin 0 এর মান 0, এইজন্য এটাও 0 হয়। মাইনাস এখানে 0 টু পাই বাই 2, এই n-1 টাকে আমরা সামনে নিয়ে আসি বাবা। আর যদি এখানে আমরা মাইনাসটাকে সামনে আনি তাহলে মাইনাস মাইনাস এখানে হয় প্লাস, এখানে sin টু দি পাওয়ার n-2x cos স্কয়ার x dx। n-1 0 থেকে পাই বাই 2 sin টু দি পাওয়ার n-2x cos স্কয়ার x কে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার x dx সমান n-1 ইনটু 0 থেকে পাই বাই 2, এটা গুণ করে দিই, গুণ করে ইন্টিগ্রেশনকে আলাদা করে দিই, তাহলে এখানে আসে n-2x মাইনাস n-1 0 টু পাই বাই 2, এখানে sin nx dx। দেখো এর সাথে যদি এটা গুণ করি তাহলে এখানে sin x টু দি পাওয়ার n-2 এর সাথে sin x টু দি পাওয়ার স্কয়ার গুণ করলে 2 2 বাদ যায়, থাকে sin a টু দি পাওয়ার nx। তো which implies আমরা লিখতে পারি I equal to n-1 0 to pi by 2 sin to the power n-2x minus n-2, এটাকে আমরা লিখতে পারি I। which implies এবার এখানে n-1, তো এটাকে বাম পাশে নিয়ে আসি I প্লাস n-1 into I equal to এখানে n-1 into I n-2। আমরা যদি এটাকে I এর বিবেচনা করতাম তাহলে এখানে in, এখানে in, এখানে যেহেতু n-2 আছে এইজন্য আমরা in-2 লিখতে পারি, কারণ আমাদের শুরুতে ছিল in equal to 0 to pi by 2 sin to the power nx dx, অর্থাৎ n ঘাত n ছিল, এখানে in ছিল, এখানে যেহেতু n-2 আছে এখানে in-2 হবে। তো এখানে আমরা in কমন নেই, 1 প্লাস n-1 equal to n-1 into in-2, which implies in equal to n-1 in-2। So in সমান n-1 by in-2, এটা আমরা 1 নং সমীকরণ হিসেবে রাখি। তো এবার আমরা 1 নং এ n এর স্থলে n-2 n-4 বসাই, n-2 যদি বসাই এখানে আসে in-2 equal to এখানে উপরে আসে n-2 minus 1 by n-2 I n-2 minus 2, অতএব in-2 equal to হয় n-3 by n-2 in-4, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। আবার দ্বিতীয়টা বসাই, n-4 বসালে in-4 equal to এখানে n-5 আসে, দেখো n-4 minus 1 মানে n-5, নিচে n-4 I n-4 minus 2 মানে -6, এটা 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা 1 2 ও 3 হতে পাই। দেখো আমাদের 1 নং এ ছিল in equal to এটা ছিল
তো এখানে n-1/n ইনটু in-2 সমান পেয়েছি কি এইটা, তাহলে in-2 এর মানটা এখানে বসাই n-3/n-2 ইনটু in-4। আমরা 1 নং এ এই in-2 এর মানটা এখানে বসালাম। তো এরপরে আমরা 3 নং এ পেয়েছি কি in-4 এটা আবার আমরা এইটাই বসাই n-1/n-2 এখানে n-3 এখানে in-4 n-5, তাহলে n-5 ইনটু n- এখানে নিচে 4 এখানে n-6 হয়। এটা আমাদের 4 নম্বর সমীকরণ। এখানে n, এবার n যদি জোড় হয়, n জোড় হলে আমাদের এটা কেমন হবে পর্যায়ক্রমে, n যদি জোড় হয় এখানে in হবে n-1 n-3 n-5 নিচে n ইন্টু n-2 n-4। তো এখানে আমাদের ধারাবাহিকভাবে কি হবে ডট 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 ডট। যদি জোড় হয়, জোড় হলে আমরা ধরো এখানে যদি 6 বসাই, 6 n এর স্থলে যদি আমরা 6 বসাই, 6 বসালে এখানে হবে i0। তা আর এখানে যদি আমরা 6 বসাই তাহলে আমাদের এখানে আসবে কত 5, তাহলে এখানে আসবে 5, এখানে আসবে 3 6 3 আর এখানে আসবে 1 আর নিচে আসবে আমরা যদি 6 বসাই তাহলে আমাদের আসবে 6 4 2 আর এখানে যদি আমরা 6 বসাই n মানে 6 - 6 মানে i0 আর এখানে তাহলে আমাদের আসবে n-1 ইনটু n-3 n-5 5 3 1 নিচে n ইনটু n-2 n-4 6 4 2 এখানে i0 হবে 0 to π/2 sin to the power 0x dx। আমরা জানি কি sin to the power এটা মানে হচ্ছে sin to the power 0x, এটা মানে হচ্ছে sin x to the power 0, কারণ আমাদের sin to the power nx মানে হচ্ছে sin x to the power n, সো এটা হয় 1। তাহলে আমাদের n-1 n-3 n-5 ডট ডট 5 3 1 নিচে n ইনটু n-2 n-4 ডট ডট 6 4 2 ইনটু এখানে π/2 dx, এখানে 1 dx। তো তাহলে আমরা যদি এখানে পাশে লিখে নেই যে 0 to 1 0 to π/2 dx, এটাকে যদি ইন্টিগ্রেশন করি x 0 to π/2 মানে এখানে আসে π/2 - 0, তার মানে এটা হয় π/2। তাহলে আমরা এটার মান পাই কি π/2, তাহলে এটার পরিবর্তে আমরা π/2 বসাই নিতে পারি, এটা π/2। এটা হলো n জোড় হলে, তাহলে আমাদের n জোড় হলে যে প্রথম প্রমাণ এটা আমরা পেলাম। এবার n বিজোড় হলে কি হবে সেটা দেখব। n বিজোড় হলে n বিজোড় হলে আমাদের কি হবে সেটা আমরা এখন দেখব। এখানে n বিজোড় হলে আমরা নিশ্চয়ই নেগেটিভ কোনো i মাইনাস বের করা যাবে না, এজন্য আমরা এখানে n এর স্থলে যদি আমরা 7 বসাই বা 5 বসাই, তাহলে এখানে যদি আমরা 5 বসাই এটা বাদ দিই এটা বাদ দিই, এখানে n এর স্থলে যদি আমরা 5 বসাই, 5 বসালে আমাদের এখানে আসবে 6 4 2
আর এখানে আমাদের 5 বসালে আমাদের আসবে 5 3, এখানে 5 3, আর এখানে 5 - 4 1, এখানে 6 - 5 = 1। তাহলে এখানে আমাদের আসে I1। এবার আমরা I1 এর মানটা পাশে বের করে নেই, পরি করে ওখানে বসাই দিই। এখানে আমাদের IN = ছিল এটা, তাহলে I1 = হবে 0 to π/2 sin to the power 1 x dx। sin x কে যদি ইন্টিগ্রেশন করি মাইনাস cos x 0 to π/2 সমান এখানে মাইনাস cos π/2 প্লাস cos 0 সমান এখানে cos π/2 এর মান 0 প্লাস 1 সমান 1। সুতরাং আমরা পাই IN = n-1 into n-3 5 .6 4 2 নিচে n into n-2 n-4 এখানে 5 3 1 into এখানে 1। এটা তাহলে আমরা পেলাম যে n বিজোড় হলে IN = এত, অর্থাৎ আমরা পেলাম IN = আমরা পেলাম এখানে IN = পেলাম এইটা, অর্থাৎ 0 to π/2 sin to the power nx = আমরা পেলাম এইটা। তো আমরা এখন আমাদের পরের অংশ আছে কি 0 to π/2 sin to the power nx = আমরা লিখতে পারি 0 to π/2 এখানে sin to the power n π/2 - x dx। এখানে 0 to a f of x dx = 0 to a f of a minus x dx। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম। তো এখানে আমাদের আসে 0 to π/2 sin 90 - θ মানে cos θ, এখানে cos to the power n dx। সুতরাং আমরা পাই এটা পাই। সুতরাং আমরা পাই এখানে অতএব আমরা পাই 0 to π/2 sin to the power nx dx = 0 to π/2 cos to the power nx dx = এত। এটা প্রমাণিত। আমরা এবার এই অঙ্কটা করাবো। এখানে IN = এত হলে প্রমাণ করো যে এত, এবং এটা হতে I5 নির্ণয় করো। তো এটা পরীক্ষায় অনেক আসে। তো এটা IN = 0 to π/2 tan to the power nx dx। এটাকে আমরা লিখতে পারি 0 to π/2। তোমরা অনির্দিষ্ট ইন্টিগ্রালের ক্ষেত্রে ওই সূত্রের প্রমাণ শিখেছো, এখানেও দেখাচ্ছি। দেখো tan to the power n-2x into tan square x dx সমান 0 to π/2 tan to the power n-2x এখানে sec square x minus 1 dx। এটা যদি আমরা গুণ করে দেই 0 to π/4, অবশ্য এটা ব্যবধি হলো 4, এখানে 4 π/4 এখানে tan to the power n-2x sec square x dx minus 0 to π/4 tan to the power n-2x dx। IN = এটা। তো আমরা IN = এখানে দেখো 0 to π/4 এখানে tan x to the power n-2 আছে। আমরা জানি
d of tan theta অর্থাৎ d of tan x equal to that is ddx of tan x সমান কত হয় sec square x। এটাকে লিখতে পারি d of tan x equal to dx টাকে এই পাশে নিয়ে আসলে sec square x dx এটি লিখতে পারি। এই জন্য আমরা sec square dx dx কে আমরা d of tan x লিখলাম। তো আর এখানে আসে i n - 2 কারণ আমাদের i n সমান ছিল এত, তাহলে i এই n এর জায়গায় যদি n - 2 হয় তাহলে i n - 2 হবে, which implies i n plus i n - 2 equal to এখানে আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, এখানে যদি এটাকে আমরা x বিবেচনা করি x টু দি পাওয়ার n - 2 dx, তাহলে এখানে আমাদের আসবে tan x to the power n - 2 plus 1 divided by n - 2 plus 1 limit 0 থেকে pi/4। which implies in plus in - 2 equal to এখানে আপার লিমিট যদি বসাই tan pi/4 এর মান হচ্ছে 1, তো এটাকে আমরা আরেকটু করে নিই tan x to the power n - 1 by n - 1 0 থেকে pi/4 সমান এখানে আপার লিমিট যদি বসাই tan pi/4 to the power n - 1 by n - 1 minus tan 0 to the power n - 1 by n - 1 এখানে এটার মান হচ্ছে 1 1 to the power এটা মানে 1, এখানে n - 1 minus 0, অতএব in plus in - 2 equal to 1 by n - 1। এটা আমাদের এক নম্বর সমীকরণ। এটা এক নম্বর সমীকরণ প্লাস হচ্ছে আমাদের প্রথম অংশের প্রমাণ। এই পর্যন্ত আমাদের প্রথম অংশের প্রমাণ। এবার আমরা n equal to 5 3 বসাই, এখানে i5 plus i3 equal to 1 by 5 minus 1, which implies i5 plus i3 equal to 1 by 4, এটা 2 নম্বর, এবং i3 plus ion equal to 1 by 3 minus 1, which implies i3 plus ion equal to 1 by 2, এটা 3 নম্বর সমীকরণ। তো এখানে আমরা দুই ভাবে করতে পারি, একটা হলো মান বসিয়ে অথবা এই 2 আর 3 বিয়োগ করে, দুটো যে কোনো ভাবে করলেই হয়। এখানে 2 বিয়োগ 3 ইমপ্লাই করে এখানে i5 plus i3 minus i3 minus i1 1 by 4 minus 1 by 2, তাহলে i5 equal to এখানে 4 লসাগু 1 minus 2 আর i1 কে এই পাশে নিয়ে আসলে প্লাস i1, i5 equal to এখানে minus half minus 1 by 4 plus i1 equal to হবে 0 to pi by 4 tan x dx সমান 1 by 4 plus এখানে ln sec x 0 to pi by 4 সমান minus 1 by 4, এখানে ln sec pi by 4 minus ln sec 0, এটা which implies i5 equal to minus 1 by 4, এখানে প্লাস চিহ্ন ছিল
এই লন এটার মান হচ্ছে √2 আর এটার মান হচ্ছে ln 1, অতএব এখানে প্লাস চিহ্ন ছিল i5 = -1/4 প্লাস ln √2, এটা আমাদের অ্যান্সার। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। এখানে তোমাদের ক্লাসের সমাপ্তি টানছি। ধন্যবাদ সবাইকে।